আজ হলো মাঘী পূর্ণিমা, লক্ষ্মী পুজো করব, কিন্তু বাড়ির কাজবাজ সেরে আমার এখন রিল বানাতে মন চেয়েছে। সবসময় হয় না রিল বানানো, তো ভাবলাম আজকে একটু রিলস বানিয়ে নিই, তারপরে পুজোর দিকে যাব। তো হলো আপনাদের মাঝে শেয়ার করি, শেয়ার তো করাই হচ্ছে না। অবশেষে ঢং টং করা কমপ্লিট আমার। আমি এখন যাব পুজো দিতে। তো ঢং টং কমপ্লিট করে নিয়ে আমি এখন পুজো দিতে যাচ্ছি। চলুন কি করছি দেখাই। অ্যাকচুয়ালি পুজোর জন্য আমি এখন যেটা বলে মিষ্টান্ন সেটা বানাবো, মানে পায়েস, সেটা বানাবো, তারপর পুজোর দিকে যাব। তো চলুন সবাই মিলে যাওয়া যাক। তারপর ক্ষীর বানানোর জন্য আমি কি করলাম, দুধের প্যাকেটটা কেটে কড়াইয়ে ঢালছি, দেখছি পুরো দুধটা জমে বরফের চাই হয়ে রয়েছে। কী আর করা যায়, অগত্যা। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে ক্ষীর বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি আতপ চাল, গোবিন্দভোগ আতপ চাল 1 মুঠো। তার মধ্যে আমি কী দিচ্ছি বলুন তো, ঘি দিয়ে ভালো করে আমি চালটাকে মাখিয়ে রেখেছি। দুধও ফুটে উঠেছে, দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালটা, তারপর ঢেকে দিয়েছি। দেখুন আমার ক্ষীর প্রায় হয়ে এসছে, খুব সুন্দর ক্ষীর। এবার এদিকে আমি ক্ষীর বানানো কমপ্লিট করে আমি পুজোর দিকে গুছোতে গেলাম। আর পুজোর দিকে গুছোতে গিয়ে দেখি কি অবস্থা, অনেক দিন ধরে আমার গুছোনো হয় না। তো সিংহাসন ভালো করে মুছে সুন্দর করে গুছিয়ে, এদিকে আবার ক্যামেরার অ্যাঙ্গেল আমি ঠিক বুঝতে পারছি না কোন দিক থেকে ভালো করে আসবে ভিডিও ফুটেজ, কিন্তু ভালো করেই আসছে না। তবুও কী করব, বিছানায় অগত্যা আমি মোবাইলটা রেখে দিয়ে এদিকে আমি পুজোর কাজ করতে শুরু করেছি। সুন্দর করে গুছিয়ে অনেক ফুল নিয়ে এসেছিলাম, মালা নিয়ে এসেছিলাম, কিন্তু সুন্দর করে হচ্ছে না। আর এদিকে দেখুন আমি ঘটে আমি না ওই চিহ্নটাকে কী বলে আমি জানি না। তো আমি যাই হোক, ওই চিহ্নটা আমি ছোটোবেলা থেকে দেখি সবাই দেয়, বাড়িতেও দিত, তো আমিও সেইভাবেই দিয়ে সিঁদুর দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, গোটা আমের পল্লব দিয়ে সুন্দর করে ঘরটাকে বসিয়ে সুন্দর করে সাজানো শুরু করেছি। এদিকে আবার বাইরে গিয়ে জল টল নিয়ে এসেছি, নিয়ে এসে গুছিয়ে টুছিয়ে কী করবো বুঝতে পারছি না, জানেন তো। সকাল থেকে না খেয়ে রয়েছি এই পুজো করব বলে, আজকের মাঘী পূর্ণিমার দিন বলে। এদিকে দেখুন আমার পায়েস টায়েস রেডি, এদিকে ঠাকুর গুছোনো রেডি। একটা মনের প্রশান্তি আছে মনে, মানে কি বলবো, একটু পুজো করলেই আমি যে কি শান্তি পাই আমি নিজেও জানি না। তবে মনের প্রশান্তির জন্য একটু নিজেকেও সময় দেওয়ার প্রয়োজন আছে। এই বিনোদনের দুনিয়া, মানে সোশ্যাল মিডিয়ার বাইরেও যে একটা দুনিয়া আছে, সেটা আমাদেরকে ভাবতে হবে। এটাই বলার ছিল আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।